রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পরবর্তী ভিডিওতে আমি চলে এসেছি। লক্ষ্মী কুটুম্বে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে রান্না শুরু করা যাক। আজকে মেনু চিকেন তড়কা। দেখতে থাকুন। আমি এখন প্রেসার কুকারে এইগুলো দেব তড়কা, ডাল, ছোলার ডাল আর তড়কা। এটা দিয়ে আমি এবার এটাতে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটার পরিমাণ আছে, না হলে প্রেসার করে হাত দিয়ে মেপে আমি দেখে নিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা পরে আটকাবো। আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে গ্যাসটা এই গ্যাসে বসিয়ে দিলাম। একটু গরম হলে আমি ঢাকনাটা আটকাবো। এবার আমি ঢাকনাটা আটকে দিই। মোটামুটি 5খানা সিটি দিলেই এটা হয়ে যাবে। এবার আমার সঙ্গে চলুন, আমি যেগুলো কেটে রেখেছি সেগুলো দেখাতে থাকি। আদা, কুচানো লঙ্কা, এই রসুনটা থেতো করে দেব, আমি ছাল ছাড়িয়ে রেখেছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর বাকি মশলা দেব সেই সময়, অন্য সময় দেখাবো, সেটা দেখে নেবেন। 5খানা সিটি হয়ে গেছে। এবার এটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে আমি এবারে কড়াইটা বসাবো। কড়াই এবার আমি এই প্যানটা বসিয়ে দিলাম। তেল দিলাম পরিমাণ মতো। প্রথমে তেজপাতা ছেড়ে দিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিলাম, নাড়া দিয়ে দিই। একটু 2 সেকেন্ড নাড়া হোক। তারপরে দেব এটা রসুন থেতো করা। এবার আদা থেতো করা দিলাম। একটু নাড়া দিয়ে নিই, 2 সেকেন্ড একটু এটা নাড়া দিয়ে এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো পরিমাণ মতো। এবার নুন দেব। একটু নাড়া দিয়ে নিলাম। এবার কুচানো চিকেনগুলো দিয়ে দেবো। এটা একটু লাল হয়ে আসলে, লাল হতে হয়। চিকেনটা লাল হয়ে এসেছে। এর মধ্যে এবার কোচানো লঙ্কা দেব। কোচানো টমেটোটা দেব। টমেটোটা একটু নরম হয়ে আসুক, তারপরে অন্য মশলা দেব। একটু নরম হোক, 2 মিনিট একটু ঢেকে দিই। ঢাকনাটা খুলে একটু দেখে নিই
টমেটোটা নরম হয়েছে কি না। হ্যাঁ, নরম হয়ে এসছে। বাহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে, হেভি গন্ধ বেরোচ্ছে। গন্ধতেই মনে হচ্ছে খেয়ে নিই। আর এবার দেব জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতন। মশলাটা একটু কষে নিই। কষা হয়ে গেলে প্রায় মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আমরা খুলে নিই। প্রেসার কুকারে ঠান্ডা জলটা দিয়ে নিই যাতে তাড়াতাড়ি খুলে যায়। এই প্রেসার কুকার খুলে গেল। এবার দেখি ওটা নাড়া দিই। এবারে তরকাটা এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেবো। নাড়া দেওয়া হয়ে গেছে। এটা 10 মিনিট একটু ঢেকে দিলাম, হতে থাকুক। গ্যাসটা এবার একটু সিম করে দেব। পরে এটাকে দেখছি। আমি 10 মিনিট অন্য কাজ করি। এটা হয়ে এসছে। এবার তরকা মশলাটা দেব। তরকা মশলাটা পুরোটাই লাগবে। পড়ে যাচ্ছে কেন, বেশি হয়ে গেছে। কস্তুরি মেথিটা দিয়ে দিলাম পরিমাণ মতন। ধনে পাতা কুচিও দিয়ে দিলাম। এটা নাড়া দিয়ে নামিয়ে দেবো। চলো, তরকা হয়ে গেছে। এবারে বাটারটা দিয়ে একটু নাড়া দিয়ে দিই। চলো, রান্না হয়ে গেছে। পরবর্তী ব্লগে আবার আসবো। রাধে রাধে।